আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে র্যাগিং এর অভিযোগ উঠছে। এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে র্যাগিং এর অভিযোগ উঠে আসছে। হাওড়া আলামিন মিশনের হস্টেলে থেকে পড়াশোনা করত ওই ছাত্র। প্রায় 1 মাস ধরে নিখোঁজ সেই ছাত্রটি জীবিত অবস্থায় না ফিরলে আত্মহত্যার হুমকি বাবার। আরো একবার জানিয়ে রাখবো, শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে র্যাগিং এর হুমকি। হাওড়া আলামিন মিশনের হস্টেলে থেকে পড়াশোনা করত ওই ছাত্র। প্রায় 1 মাস ধরে নিখোঁজ ছিলেন সেই ছাত্র এবং ছাত্রটি যদি জীবিত অবস্থায় না ফিরে তাহলে আত্মহত্যার হুমকি দিয়েছেন বাবা। শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে র্যাগিং এর অভিযোগ। হাওড়া আলামিন মিশনের হস্টেলে থেকে পড়াশোনা করত ওই ছাত্র। প্রায় 1 মাস ধরে নিখোঁজ সেই ছাত্র। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে র্যাগিং এর অভিযোগ উঠে আসছে, বাড়ির লোকজন ঠিক কি অভিযোগ জানাচ্ছেন এবং প্রায় 1 মাস ধরে নিখোঁজ সেই ছাত্র, এখনো পর্যন্ত কি কোনো এফআইআর হয়েছে, কিছু কোনো তথ্য উঠে এসেছে? সঞ্জিত, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সঞ্জিত, শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে র্যাগিং এর অভিযোগ উঠে আসছে, এই ঘটনায় কি কোনো এফআইআর হয়েছে এবং ছাত্র প্রায় 1 মাস ধরে নিখোঁজ রয়েছে জানা যাচ্ছে? দেখো, এইটা হচ্ছে ঘটনা, যেটা হচ্ছে উত্তর 24 পরগনার যে বসিরহাট মাটিয়া থানার যে নডলি গ্রামের মেধাবী ছাত্র বছর 16 এই আব্বাসুদ্দিন পড়াশোনার সূত্রে হাওড়া আলিমিশনে কিন্তু তারা হোস্টেল থেকে পড়াশোনা করতো। ইতিমধ্যে গত বছরের অর্থাৎ 2024-এর ডিসেম্বরের 6 তারিখে এই ছাত্র নিখোঁজ হয়ে যায়। অর্থাৎ সেই নিখোঁজের ছবি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। ইতিমধ্যে মিশন কর্তৃপক্ষ কিন্তু সেই সিসিটিভি ফুটেজ দেখে কিন্তু থানায় একটি নিখোঁজের ডায়েরি করে এবং পরিবারের লোকজনকে জানানো হয় সেই ছাত্রকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর বেশ কিছুদিন চলে যাওয়ার পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর 4টে চিঠি উদ্ধার হয়েছে ওই মিশন থেকে। ইতিমধ্যে সেই চিঠিতে কিন্তু বিস্ফোরক কথা লেখা রয়েছে, ছাত্রের নিজের হাতের লেখা, যেখানে 2 শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেছে শারীরিক এবং মানসিক নির্যাতনের এবং কি র্যাগিং, রীতিমতো তাকে মানসিক টর্চার চালানো হতো এবং র্যাগিং এর শিকার হয়েছে, হোস্টেল ছাড়তে বাধ্য করিয়েছে শিক্ষক, এমনটাই অভিযোগ। এই অভিযোগ কে করছেন, ওই ছাত্র যেমন লিখে গেছেন, অন্যদিকে তার বাবা মাও এক কথা বলছেন, অর্থাৎ নিখোঁজ ছাত্রের বাবা মা। ইতিমধ্যে ওই শিক্ষক কিন্তু পুরোপুরি এই অভিযোগ উঠিয়ে দিয়েছেন। তারা চিঠির কথা স্বীকার করে নিলেও কিন্তু এই র্যাগিং এর কথা তারা স্বীকার করছেন না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, 30 দিন নিখোঁজ হয়ে যাওয়ার পর এখনো সেই ছাত্রের কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। বিভিন্ন জায়গায় তার পরিবারের লোক খোঁজাখুঁজি করলেও তাকে আর খোঁজা পাওয়া যাচ্ছে না, যার কারণে হতাশাগ্রস্ত, আতঙ্ক, দিশেহারা পরিবার। তারা এমন বলছেন যে 2 শিক্ষক রীতিমতো তাকে মারধর করতো এবং হোস্টেল ছাড়তে বাধ্য করেছে, অর্থাৎ মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। অর্থাৎ র্যাগিং এর কথা ওই ছাত্রের বাবা মা বলেছে। ইতিমধ্যে সেই অভিযোগ কিন্তু যেমন একদিকে মিশন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছে, অন্যদিকে হাওড়া পুলিশ সুপারকে তারা পুরো বিষয়টা জানিয়েছেন লিখিত অভিযোগে এবং তারা এই বিষয়টা মেল করে জানিয়ে দিয়েছেন। ইতিমধ্যে তারা চাইছেন যে জীবিত অবস্থায় ছেলে যদি বিরোধ না পায় তারা কিন্তু এমনকি আত্মহত্যার হুমকি দিয়েছে। সব মিলে গোটা প্রক্রিয়ায় ঘনীভূত হচ্ছে। অর্থাৎ ছাত্র নিখোঁজ হয়ে যাওয়ার পরে প্রায় 1 মাস চলতে গেল, এখনো কিন্তু ওই ছাত্রের কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এখন মিশন কর্তৃপক্ষ কিন্তু বারবার তারা বলছেন, আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। যেদিন ছাত্র নিখোঁজ হয়ে যায় হোস্টেল থেকে বাইরে, সেই সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে কিন্তু প্রশাসনকে জমা দেওয়া হয়েছে, প্রশাসন খতিয়ে দেখছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে 30 দিন কেটে যাওয়ার পরে কেন ওই ছাত্র বাড়ি ফিরল না। এবারের মধ্যে মাধ্যমিক পরীক্ষার্থী, যেহেতু বিশেষ করে খুব মেধাবী, এলাকায় পরিচিত নাম এবং তার বাবা মা রীতিমতো তারা কিন্তু চিন্তায় পড়ে রয়েছে, হতাশাগ্রস্ত রয়েছে। তারা বলছে, আমরা চাই দ্রুত প্রশাসন ব্যবস্থা নিক। একদিন মিশন কর্তৃপক্ষের গাফিলতি, মিশন কর্তৃপক্ষ 2 শিক্ষক রীতিমতো র্যাগিং এর অর্থাৎ অভিযোগ উঠেছে ওই 2 শিক্ষকের বিরুদ্ধে এবং হোস্টেল ছাড়তে বাধ্য করিয়েছে। এমনকি তারা চাইছেন যে ওই ছাত্রকে তারা যেন অর্থাৎ নিজের ছেলেকে যেন ঘরে ফিরে পায় জীবিত অবস্থায়, না হলে এমনকি আত্মহত্যার হুমকি দিয়েছে। এই নিয়ে দুশ্চিন্তায় রয়েছে গোটা পরিবার। তারা যে কোনো মূল্যে তারা চাইছেন। এখন 30 দিন নিখোঁজ হয়ে যাওয়ার পরে সেই ছাত্রের কোনো খোঁজ দিতে পারেনি একদিকে আলামিন মিশন কর্তৃপক্ষ, অন্যদিকে হাওড়া পুলিশ জেলার যে স্থানীয় থানায় যেটা করা হয়েছিল উদয়নপুরে থানায়, তারাও খোঁজ দিতে পারেনি।
সব মিলে গোটা প্রক্রিয়ার উপরে নজর রেখেছে প্রশাসন ইতিমধ্যে। সঞ্জিত, এখানেই তোমার কাছে আরেকটি প্রশ্ন জানতে চাইবো যে ওই ছাত্রের সহপাঠীরা তারা কি এই বিষয়ে কিছু জানিয়েছেন? দেখো, এই ঘটনার সহপাঠীরাই কিন্তু এই চিঠি উদ্ধার করেছিল। বিশেষ করে যে 4টি চিঠি যেখানে বিস্ফোরক তথ্য লেখা রয়েছে, ওই সেই ছাত্রের হাতের লেখা, যেখানে ওই সহপাঠীরাই 4টে চিঠি কিন্তু তার পরিবার এবং মিশন কর্তৃপক্ষ, যেহেতু একই জায়গায় হোস্টেলে পড়াশুনো করতো, পড়াশোনার সুবাদে থাকতে একই জায়গায়, সেই ছাত্ররা কিন্তু তাকে এই চিঠিগুলো দেয় মিশন কর্তৃপক্ষকে। এমনকি এই ছাত্রের বাবা মার হাতেও এই 4টে চিঠি কিন্তু তুলে দেয়। ইতিমধ্যে তারপরেও কিন্তু একটা ঘটনা ঘটেছিল, ওই 6 ডিসেম্বরের পরে ছাত্র নিখোঁজ হয়ে যাওয়ার পরে 21শে ডিসেম্বর ওই হোস্টেল থেকে 2 ছাত্র নিখোঁজ হয়ে গেছিল। কিন্তু তার 24 ঘন্টা পরে ওই 2 ছাত্রকে খুঁজে পেয়েছিল কলকাতা এসপ্ল্যানেড থেকে পুলিশ, তাদের পরিবারের হাতে তুলে দিয়েছে। কিন্তু এখনো এই ছাত্রের কোনো খোঁজ পাওয়া যায়নি। তার মানে প্রায় 1 মাস হতে চললো, এখনো ছাত্র নিখোঁজ। এবং সহপাঠীরাই কিন্তু তারা দাবি করছেন যে এই নিজের মতো মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে হোস্টেল ছাড়তে বাধ্য হয়েছিল। এমন 2 শিক্ষকের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য, অর্থাৎ বিস্ফোরক লেখা রয়েছে ছাত্রের হাতের লেখা। এবং ইতিমধ্যে তার পরিবারের লোক বলছে যে ওই 2 শিক্ষক রীতিমতো তার ছেলেকে অর্থাৎ হোস্টেল ছাড়তে বাধ্য করিয়েছে, এমনকি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। র্যাগিং এর শিকার হয়ে বাধ্য হয়েছে হোস্টেল ছেড়ে চলে গেছে। কিন্তু এখনো একদমই সঞ্জিত, পুলিশি তদন্তের ঠিক কি তথ্য উঠে আসছে তুমি নজর রেখো সেদিকে। আপাতত ধন্যবাদ তোমাকে।